এবং মনোজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে শেষ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব জনাব হাফেজ মাওলানা ফরিদুল আলম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو صالح يدعو له إلى النار إلى الجنة. صدق الله العظيم. ওদুদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ মিলানী অনুষ্ঠানের আজকের সম্মানিত অতিথিবৃন্দ, থেকে আগত আমার দেশি বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমরা সব বাংলাদেশি ভাই একত্রিত হতে পেরেছি একটা মাধ্যমে নুরাল ওদুদ ফাউন্ডেশন কর্তৃক আজকে ফরহাদ ভাই অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ শুকরিয়া যে আদায় করে না সে বান্দা শুকরিয়া আদায় করে না। হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আমাল্লাম ইয়াশকুরিল্লাহ, হাদিস আছে মাল্লাম ইয়াশকুরিল্লাহ আমাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দা শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ শুকরিয়া আদায় করে না সে বান্দা শুকরিয়া আদায় করে না। তো আমাদের অত্যন্ত গর্বের বিষয়, সুখের বিষয়, খুশির বিষয় আমাদের এলাকাতে তথা আমাদের মহাগানা ফুলিবিলাতে আমার ভাই ফারহাদ ভাই যে উদ্যোগ নিয়ে যে বক্তব্য আমাদের মাঝে বক্তব্য প্রদান করেছেন, আল্লাহ তার মন হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক দীর্ঘায়ু হায়াত কামনা করি, তার মা বাবার হায়াত আল্লাহ পাক দান করুক। এবং হাদিস শরীফের মধ্যে আছে, আমি একটা হাদিস শরীফ সংযুক্ত, কোন মানুষ যদি মরে যায় ইদা মাতাল ইনসান, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে ইন কাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে মানুষের সমস্ত নেকি, বদি, গুনাহ এবং সওয়াবের কাজ বন্ধ হয়ে যায়। মুসলিম বুখারীর হাদিস, মানুষ যখন মরে যায় তখন সওয়াবের দরজা বন্ধ, গুনাহের দরজা বন্ধ। সে ভালো করতে পারবে না, সওয়াবও করতে পারবে না। কিন্তু তিনটা কাজ যে ব্যক্তি দুনিয়াতে করে গিয়েছেন তার জন্য কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সওয়াব জারি থাকবে। এটা হাদিস শরীফের ভাষা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা যদি আমরা কেউ অস্বীকার করি, কেউ যদি সন্দেহ পোষণ করি, তাহলে আমরা নামের মুসলমান হিসেবে থাকতে পারবো, কিন্তু সত্যিকারের মুসলমান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আমরা মাহরুম হয়ে যাব। এটা হলো কেউ যদি নেককার একদম সন্তান রাখি যায়, তিনটা জিনিস কেউ যদি রাখি গেছে, তিনটার মধ্যে দেখুন একটা যদি কেউ যদি রাখি গেছে দুনিয়ার মধ্যে, সে মরার পরেও অমর, সে মরার পরেও তার খবরের মধ্যে জিন্দেগি বা তার মা বাবার খবরের মধ্যে সব রাখি থাকবে। এটা হলো একটা ওয়ালাদে সালেহ, দিনদার, আলেম হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই। এই আমার ভাই যে উদ্যোগটা নিয়েছে জনপ্রতিনিধিমূলক কাজ, জনসেবামূলক যে কাজটা, উনি তো আর হাফেজ না, আলেম না, উনি একদম হয়তো বাংলা শিক্ষিত। আমি ততটুকু ওনার ব্যাকগ্রাউন্ড আমি তো জানি না, তো আজকে পরিচয় হইব আমার সাথে। আমি তো আজকে এখানে 17-18 বছর এখানে আছি, অনেকে জানি না, চিনি না, তো হয়তো আমাকে অনেকে চিনেন না। তো এক নম্বর হলো সৎকা জারিয়া, দুই নম্বর হলো একটা সৎ মানে সন্তান দুনিয়ার মধ্যে রাখি যায়, ওয়ালাদিন সালিহিন, এবং নেককার যদি সন্তান রাখি যায়। আর যদি কেউ যদি নেককার এবং ইলম হাসিল করি, ও ইলমিন ইউনফাউ বিহি, কেউ ইলম হাসিল করার পরে, ইলম অর্জন করার পরে আল্লাহর রাস্তার মধ্যে সেই ইলম আল্লাহর ওয়াস্তে বিতরণ করছে, মানুষদেরকে ইলম শিক্ষা দান করেছে। তিনটা জিনিস, মানুষদেরকে শিক্ষা দেওয়া এবং সৎকা জারিয়া নেককার আমার ভাই যে নিয়েছে এই যে মানে উন্নয়নমূলক যে কাজ করার জন্য, এটা হলো সৎকা জারিয়ার মধ্যে তিনটার মধ্যে একটা। ঠিক আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তার কবুল করুন, আল্লাহ পাক তার নামাজকে কবুল করুন। আমরা যারা এসেছি আমরা সওয়াবের বাহিরে যাব না, আমরা সওয়াবের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। এই উদ্যোগের মধ্যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা দাওয়াতের মধ্যে সাড়া দিয়েছি। আল্লাহ পাক তার সওয়াব দান করবেন, আল্লাহ পাকের তার সাথে হবে, আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব নেই। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে
আর কোন একজন ব্যক্তি যদি একজন রোজাদার যদি এক গ্লাস না শুধু এক ডুব পানি যদি খাবায় এক ডুব শুধু আর লবণ দিয়ে যদি ইফতার করে যে ব্যক্তি রোজা রাখছে যতটুকু সোয়াব পাইলো ওই এক ডুব পানি খাওয়ার কারণে পানি ফিলের কারণে পরিপূর্ণ সব পাইলো। আমাদের মধ্যে অনেক মানে রেওয়াজ আছে, আমি সারাদিন কষ্ট করে রোজা রাখছি, তোমার টাকা দিয়ে আমি ইফতার করবো কেন? না, আর আমার সবটা তুমি নিয়ে যাবা। এটা আসলে মিথ্যে কথা, এটা আমাদের মন গড়া কথা। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা দোয়া করি, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করিয়েন। আমি একটা মসজিদের মধ্যে আছি, এখানে আজকে প্রায় 17-18 বছর যাবত সরকারি আওকাফের আন্ডারে। তো আমি তো অনেককে চিনি না, জানি না। সবার প্রতি আবার আমি সালাম দিতেছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে চাই, কারণ আমরা এরকমের কথা শুনতে পারি না আমরা। না সবাই সবাই দূরান্ত থেকে সবাই আসছেন, আপনারা ছোট বড় সবাই, এলাকার বাইরে সব আশা করি সবাই তো আমার লোহাগাড়া বাসী। শুধু একজন আছে আমার বন্ধু বা কুমিল্লার একজন আমার বন্ধু, উনি আমার সাথে আসছেন কুমিল্লার, বাকি আর হয়তো থাকতে পারে। তো আশা করি আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। এটা ফরদেশ, সবাই এই দেশের আইন কানুন মানি চলবেন। এই যে আমার ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আল্লাহর কাছে সবাই দোয়া করেন। আল্লাহ পাকের কাছে কারো দোয়া ফেরত দেয় না, সবার দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি দোয়া করেন বা দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়। হুজুর আমার দোয়া যদি কবুল হয়, কই আমার কাজটা তো হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া কবুল করে, কারো দোয়া পরকালের জন্য কবুল করে। হাদিস শরীফের মধ্যে আছে, আমি এবার বলতেছি না, হাদিস শরীফের মধ্যে আছে, আপনি দুনিয়াতে দোয়া করছেন, যতটুকু দোয়া করছেন ততটুকু আপনি পান নেই। 4 ভাগের 1 ভাগ খেয়েছে, 3 ভাগ পান নেই। হুজুর আমার দোয়াটা কবুল হচ্ছে না, আমি বেশি গুলো করতেছি না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের দরবার যখন উপস্থিত হবেন, এমন কাজ আপনি দেখবেন, আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আমি তো দুনিয়াতে এই সমস্ত কাজ তো আমি করি নাই, এই সমস্ত আমি তো চাই নাই, এগুলো কোথায় আইল? অর্থাৎ তুমি তো দুনিয়ার মধ্যে তো দোয়া করছিলে, দুনিয়াতে তোমাকে এই জন্য দিই নাই। দুনিয়াতে যদি তোমাকে আমি দিয়ে থাকি, তাহলে তোমার অহংকার আসি যাবে, তোমার তকব্বর আসি যাবে, তোমার আত্মগৌরব আসি যাবে, তোমার ক্ষতি হবে। এই জন্য তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্য আমি তোমাকে দুনিয়াতে দিই নাই। দুনিয়াতে যেগুলো তুমি চাইছিলে, আজকে কিয়ামতের দিন তোমাকে দিয়েছিলাম। তখন বন্দা আল্লাহর কাছে আরজ করবে, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে না দিয়ে, দুনিয়াতে 4 ভাগের 1 ভাগ যেগুলো দিছিলে, এগুলো তুমি আমাকে দুনিয়াতে না দিয়ে আল্লাহ আজকে যদি খবরের মধ্যে এই হাসের মাঠে তুমি যদি আমার জন্য রাখতা, ততই না ভালো হইতো। তো আল্লাহ পাক সবাইকে আলহামদুলিল্লাহ, সবাইকে তো আল্লাহ পাক তৌফিক দেন। আহসিন কামা আহসান আল্লাহ, আপনি সাহায্য করেন। আহসিন কামা আহসান আল্লাহ, সূরা কাসাস 20 পারার মধ্যে আপনি সাহায্য করেন। কামা আহসান আল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। আল্লাহ আমাকে কিভাবে করছেন? আল্লাহ আমাকে 2টা চোখ দিচ্ছেন, আর সবাই 2টা চোখ নেই, সে দেখতে পারে না। ওই তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা কি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই যে সূরা রহমানের মধ্যে বারবার আছে, আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করো? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করো? মানে এই যে আমাদের 2টা চোখ আছে, আর জনবেগে তো 2টা চোখ নেই। আমি তো 2টা কানে শুনতে পারতেছি, আর জনবেগে তো 1 কানে 2টা কানে শুনে না। আমার তো দুটোটা পাচ্ছি, ঠিক আছে, আমি হাঁটি এখানে আসতে পারছি, আর জনবে তো আসতে পারেনি। আমার পেট্রো ঠিক আছে, আর জনের পেট্রো ঠিক নেই। আমার মাথার ব্রেন ঠিক আছে, আর জনবেগের মাথার ব্রেন ঠিক নেই। আমার দম দৌলতের কথা বাদ দেন, আমার টাকা পয়সার কথা বাদ দেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে সুস্থতা দান করেছেন, যে নিয়ামত আপনাদেরকে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন, এটা শুকরিয়া কি আদায় করে শেষ করা হবে? শেষ করা তো আমাদের কিয়ামত পর্যন্ত। এই জন্য ভাই, ছোট ভাই, বড় ভাই যারা আছেন, সবাইকে, ছোট বড় যারা আছে সবাইকে বলবো, বিদেশের বাড়িতে দোয়া কবুল হয়, বিদেশের বাড়িতে দোয়া কবুল হয়। বুঝছেন, আমি 2008 সালে যখন আসছিলাম, আরবির কাছে আসছিলাম, 500 টাকা বেতনের চাকরি করছিলাম, সমাজ বেতন বাকি ছিল। দেশে চলে গেছিলাম, ওখান থেকে আসি আবার আওতা হবে, ডুবে যাওয়া হবে। গভর্নমেন্টে ওখানে ইন্টারভিউ দিয়ে, মানে ওখানে টিকার পরে আল্লাহ পাকের মেহেরবানিতে এমন সময় দিয়ে 500 টাকা খরচ করা হয়। তো আল্লাহ এটা বুঝতে চাইতেছি, বিদেশের বাড়িতে মানুষের দিল নরম থাকে। আপনি যত টাকা কামান, আপনি টাকা কামান না, সবার দিল নরম থাকে, বাঙ্গা থাকে, বাঙ্গা মন, সবার মন বাঙ্গা। বিদেশের বাড়িতে যে টাকা কামাই, যে কোটি টাকার মালিক, তারও দিল বাঙ্গা। যার 1 টাকার মালিকও না, দিনে আনি দিনে খাই, 1 দিন পরে 5 দিন কাজ পাই না, তারও মন বাঙ্গা। এই জন্য যদি আবাদত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাকে দোয়া কোনোদিন ফেরত দিবে না। বিদেশের বাড়িতে দোয়া বেশি কবুল হয়। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে যেখানেই আছেন, মাহে রমজান পবিত্র মাস চলে গিয়েছে, সবাই আবাদত করেছেন, সবাই রোজা রাখেছেন, সবাই আল্লাহ নৈকট্য হাসিল করেছেন। এই বন্দেগী বাকি জীবন যতটুকু আছে, যে যেখানে পারেন, যেখানেই থাকেন, 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন ভাইজান।
5 ওয়াক্ত যেখানে থাকেন 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন, যেন মরার সময় তোমার মুসলমান হিসেবে মরতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আল্লাহ পাকে কোরআনে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার পরে তোমরা মরো। তো আমরা শুধু না, আমার যদি মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে মরি, আমাদের মরার সময় যদি কলমাটা যদি নসিব না হয়, তাহলে আমরা দুনিয়া শেষ, আখেরাতে শেষ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যে যেখানে আছেন অখালানি থাকার চেষ্টা করবেন। বড়জন যারা আছেন, আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ পাকের হাদিস, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা বড়জন আছেন, ছোটরা যারা আছেন, বড়দেরকে স্নেহ ও শ্রদ্ধা করবেন। বড়রা যারা আছেন, ছোটদেরকে, ছোট ভাইদেরকে আদর, স্নেহ, মমতা দেখাবেন। বিদেশের বাড়িতে আমরা 10 মাস সন্তান এখানে এসেছি, একত্রিত হয়ে গেছি। আল্লাহ পাকে সবাইকে কবুল করো। আল্লাহ পাক যে যেখানে আছেন, যে কাজে আছেন, সবার আপনার খাদের মধ্যে আল্লাহ পাকে বরকত দাও। সবার রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাকে বরকত দাও। বিশেষ করে এই যে নুরাল ওদুদ ফাউন্ডেশন, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। নুরাল ফাউন্ডেশন, নুরাল ওদুদ ফাউন্ডেশন, আল্লাহ কবুল করো। এইরকম ফাউন্ডেশন সব ভাইয়েরা যেন করতে পারে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দাও। আল্লাহ পাক সবাইকে, আমরা ছোট মন নিয়ে এখানে আছি, বড় মন নিয়ে, বড় মন্ত্র নিয়ে যেন দেশে গিয়ে আমরা জনগণের খেদমত করতে পারি। আল্লাহ সবাইকে, আমার ভাই ফারহাদ সহ আল্লাহ সবাইকে এরকম আল্লাহ কোটি কোটি টাকা আল্লাহ মালিক বানিয়ে দাও। আমরা বাবা অভাবগ্রস্ত আছি, আল্লাহ পাক আমাদেরকে সবার অভাব আল্লাহ মোচন করে দাও। আমাদের মধ্যে অনেক বিমারগ্রস্ত আছে, অনেক বিমারি আছে, অনেক মানে রোগাগ্রস্ত আছে। যারা বিমার আছে, আল্লাহ পাক সবাইকে সাফাইয়া যারা কুল্লিয়া মুসলিমের নসিব ফরমাও। অনেকে ঋণগ্রস্ত আছি, অনেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে এখানে ঋণের খাতে বোঝা কাঁধে নিয়ে আছে। আল্লাহ পাকে সবাইকে ঋণ মুক্ত করার আল্লাহ ব্যবস্থা করি, গায়ে সাহায্য দান করো। এবং সবার দাদার মাতা পিতা, মা বাপ যাদের বাঁচি আছে, আল্লাহ পাক সবাইকে মাতা পিতার সেবা করার, খেদমত করার তৌফিক দান করো। মাতা পিতা যদি অবৈধ যদি হয়, কারো যদি মাতা পিতা অবৈধ যদি হয়, তার দুনিয়া শেষ, আখেরাত শেষ। লম্বা কথা সব দিকে আমি সব দিক দিয়ে মানে একটু একটু করে বলতেছি। তাদের মা বাবা আছে, বহুত বড় নিয়ামত আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে মাফ করো, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলাতে রহম করছিল, দয়া করছিল, ফালছিল, বড় করছে, আদর করছে, যত্ন করছে। আল্লাহ তুমিও আমার মা বাবাকে সেইভাবে রহম করো। এটা রব্বা হলো এটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যাদের আছে, তাদের জন্য তাদের সেবা করবেন। যারা মরে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। যারা দুনিয়াতে বাঁচিয়েছে, তাদেরকে আল্লাহ যেন নেক খাইয়ের দান করে। আর বিশেষ করে আমার ভাই ফরহাদ ভাইয়ের মা বাবা জীবিত আছে, আল্লাহ পাক যেন তাদেরকে যেন নেক খাইয়ের দান করে। এই ফরহাদ ভাইয়ের যেন আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দেয়। যে ভাই যে কাজ করেন না কেন, সব কাজের মধ্যে, সব ব্যবসার মধ্যে, সবার মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে। আমার কথা লম্বা হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চাই, সবার কাছে দুঃখিত। আমাকে দোয়া করেন, আমি সবাইকে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা।